34 রান করে শেষ পর্যন্ত 216 রানে থামে কলাবাগানের ইনিংস। ফলে শেষ পর্যন্ত 62 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পারটেক্স। ঢাকা প্রিমিয়ার লিগে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেন খেলাঘরের উদ্বোধনী ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি। ধারাবাহিক পারফর্ম করে 7ম রাউন্ড শেষে আছেন রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। এই ব্যাটসম্যান জানালেন দীর্ঘদিনের পরিশ্রম আর পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় ধরা দিয়েছে এমন সাফল্য। পাশাপাশি ধারাবাহিক পারফরমেন্স করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য রাজশাহীর এই ক্রিকেটারের। আমার ব্যাচের প্লেয়াররা, আমার সাথে প্লেয়াররা অনেকে ন্যাশনাল টিমে খেলতেছে, ম্যাক্সিমামই খেলতেছে, ম্যাক্সিমাম আমার ফ্রেন্ড। তা সবার একটা ভালো সময় আসে, টার্নিং সময় আসে। টার্নিং সময়টা হয়তো আমার একটু দেরিতে আসছে। এই যা আসলেই বড্ড দেরিতে জ্বলে উঠলেন রবিউল ইসলাম রবি। নতুবা সতীর্থ তামিম সাকিবরা যখন দাপিয়ে বেড়াচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গন, সেখানে রবির সংগ্রাম এখনো নিজেকে চেনানোর এমন মিশনে এবারে প্রিমিয়ার লিগকে আদর্শ মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন রবি। 7ম রাউন্ডের খেলা শেষে 2টি সেঞ্চুরি আর 2টি 50 ইতিমধ্যেই পুরে নিয়েছেন নিজের ঝুলিতে। ফলে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে জ্বলজ্বল করছে রবির নামটি। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিকল্পনা অনুযায়ী খেলতে পারার ফসল এমন পারফরমেন্স, এমনটাই জানালেন রবি। এভারেজ পারফরমেন্স হয়েছে, তো এই জন্য হয়তো চোখে পড়েনি, কিন্তু এবার ইনশাল্লাহ মানে যেরকম চাচ্ছি চেষ্টাটাও সেরকম করছিলাম। অফ সিজনে অনেক হার্ডওয়ার্ক করছি, আল্লাহর রহমতে এখন সেটা মানে এখন তো পাচ্ছি সেটা ফল। নিজের ব্যাটিং সামর্থ্য প্রমাণের দিনগুলোতে রবির নাম খেলাঘরের মতো দলের একাদশে। আসরে যাদের অবস্থান টেবিলের একেবারে তলানির দিকে, এমন দলে খেলাটা আক্ষেপের নাকি চ্যালেঞ্জের, এমন প্রশ্নেও ব্যাটিং এর মতোই সাবলীল জবাব রবির। পারফর্মটা আসলে ফ্যাক্ট, যে ছোট টিম আর বড় টিম না, কারণ এখানে বলাররা সবই মানে এই টিমের ন্যাশনাল টিমের বলার। তো এদের সাথে খেলা তো মানে ছোট টিমে খেললেও তো আমার আরো ভালো, যে ওদের সাথেই খেলতে হচ্ছে। আর বড় টিম হয় কি, যে আমাদের মতন প্লেয়ারদের উপর একটু নজর কম থাকে। ব্যাটিং এ ধারাবাহিক পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়ার প্রত্যাশা রবির। দীর্ঘ পাইপলাইন আর দেশীয় ক্রিকেটারদের খেলায় সেই পথ বেশ বন্ধুর, তাও জানা আছে এই ক্রিকেটারের। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ডিকেএসপি, সাভার। ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অবস্থান জানাবো। প্রিমিয়ার লিগের 7 রাউন্ডের খেলা শেষ। এখন পর্যন্ত সবকটি ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দারুণভাবে আসর শুরু করলেও মাঝে ছন্দ পতন হয় ঢাকা আবাহনীর। তারা আছে এখন 2য় স্থানে। এরপরই আছে প্রাইম ব্যাংক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লিগে খেলার রেসে টিকে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর। তারা আছে যথাক্রমে 5ম ও 6ষ্ঠ স্থানে। এরপর রূপগঞ্জ 7ম, খেলাঘর 8ম ও ব্রাদার্স আছে 9ম স্থানে। শেষ 3টি স্থানে আছে যথাক্রমে কলাবাগান, পারটেক্স ও ভিক্টোরিয়া। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ব্রিস্টলে প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে ইংলিশরা। লর্ডসে 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার বিকেল 4টায়। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে দারুণ ফর্মে আছে ইংলিশরা। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে পারফরমেন্সে সিরিজ জিতেছে তারা। সেই ধারায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষকে একরকম উড়িয়ে দিয়েছে থ্রি লায়নরা। সিরিজের শেষ ম্যাচ হবে ইংলিশদের প্রিয় মাঠ লর্ডসে। ব্যাটিং সহায়ক উইকেটে আরো প্রতিরোধ করতে চাইবে স্বাগতিকরা, তাই কিনা এই ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। অন্যদিকে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসে শুরুটা সুখকর হয়নি আইরিশদের। অভিজ্ঞ ক্রিকেটাররা সবাই ব্যর্থ হয়েছেন, তাই অধিনায়ক পোর্টারফিল্ড একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের পর 12 মে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে